হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকল ভালো আছেন আর আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আপনার মাঝে হাজির হয়েছি আবার নতুন একটা ব্লগ লইয়া। আজকে আমার সাথে আছেন ব্লগার মজিদ আহমদ, আমার ছোট ভাই। আর আমরা আজকে যাইলাম শুক্রবার হিসাবে বিকালের টাইমে এটা কিছু টাইম পাস করার লাগে। আমরা আজকে যাইমু সিলেটের ঐতিহাসিক স্থান, সিলেটের সকল ঘুরানি যাইন বা টাইম স্পেন্ড করার লাগে যাইন। সিলেটর কিং ব্রিজ নামে পরিচিত, যেটা সেলফি ব্রিজ। আমরা আজকে আর দাইরাম। আমরা প্রতি শুক্রবারও বিকালে কোনো না কোনো জায়গায় যাই, কারণ দিনটা কোনো লাখান পার করার লাগে। আর সিলেটের সকলেও শুক্রবার দিন আইলে কোনো না কোনো জায়গাত বেড়ানি যাই। আমরা এখন আছি রিক্কাবি বাজার। আর বর্তমানে সিলেটের অবস্থা খুবই একটা খারাপ, জাম জ্বর সব বাইদি বাড়াইল, খালি অবাইদি আন্দোলনও দেখরা কি তার জাম লাগছে। রিকাই বাজার গত ব্লগও হয়েছে যে রথযাত্রা উৎসব চলে। আর এই উৎসব সম্বন্ধে আমি যতক্ষণ মনে করি যে সিটি কর্পোরেশনের উচিত আসছিল যে কোনো একটা পরিত্যক্ত জায়গা বা যেখানে বিজি কম এরিয়ার তারা মেলা বইবার দেওয়ার লাগে। বাট এমন জায়গাত মেলা বইছে তারা যে সাইড বাইদি মানুষ আইয়া বীর হয়ে যায় বা গাড়ি জামজট বেশি বাড়ি গেছে। এই জায়গার তো মানুষ মেলা বইছে যেহেতু মানুষ আইব, তো এটা যদি তারা একটা পরিত্যক্ত জায়গাত নিত তো মানুষের অত ভিড় হইল না নে, অত যানজটও হইল না নে। মানুষ আপনারা সব সারা কি পালা জানি আমার সালাম নিবা শুভেচ্ছা নিবা আল্লাহ দিলে আবার পালা থাকতা এই যে সময় বন্যার পরিস্থিতির মাঝে। আর যে একটা গুজব ছড়াইরা কি সত্য কতটুকু আর মিটাইটা সম্পর্কে আমার ধারণা নাই, তবে যতটুকু বুঝলাম কোনো জিনিস তো আন্দোলন ওটাইতে নাই বা কোনো জিনিস এমনি একটা জিনিসের কোনো প্রচার হইতো না, কিছু হইলেও সত্য আছে। ওই যে নিখোঁজের খবর দেখা পাইছেন ও আজ 3-4 দিনের ভিতরে আমরা সিলেটের সুরমানগরীর একজন, এর মধ্যে আর একটা আছে সাতকর গোড়াটুকে ইয়ার একজন, আর বিষ্ণাতে একজন, ও লাগে 3জন 2 দিনের ভিতরে শুনছে খবর। আরও কিছু আছে সপ্তাহে মিলে ইয়ার সকল সতর্ক থাকবা। ও আমার সবার কাছে একটা রিকোয়েস্ট, সবার কাছে বাচ্চা সবও কেয়ারফুলি চলবা থাকবা। আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ। আসলে তাই যে কথাটা কইছেন আমার ভাই মদুদ আহমদে খুবই একটা কার্যকরী কথা। বিগত কয়েকদিন ধরে শোনা যায় যে ঢাকা চট্টগ্রাম মুখায় বাচ্চারা নিখোঁজের বেশি, 15 বছর নিচে যারা আছে তারা নিখোঁজের বেশি। আমরা অতটা বিশ্বাস করছিলাম না, হয়তো এটা গুজব ছড়ানিওর, বাট আমরা চোখের সামনে দেখলাম। আমরা গ্রাম সাইডে দিয়ে বড়াটুকু আমি ওয়াতিল এরিয়ার একজন 15 বছর বয়সের একজন নিখোঁজ হয়েছেন। তাইনের গ্রাম থাকি সিলেট আওয়ার উদ্দেশ্য আসলা, বাট 4-5 দিন ধরে তাইনে খুঁজা পাওয়ার না। গত রাতকে আর একটা খবর পাইছি যে সুরমা এরিয়ার, আমরা বাসার সাইডে সুরমা এরিয়াতে নাই হইছে, তাইনটাও পাওয়া যান না। এর মাঝে আজকে একটা খবর পাইছি যে জালালাবাদ 5.5 বছরের বাচ্চা একজন নিখোঁজ হয়েছে, মাইকে নাউস করা হয়েছে। বাট শুনছি যে এই বাচ্চারে পাওয়া গেছে, তাই বাচ্চাটারে বাদাম বাগিচা পাওয়া হয়েছে। বাট কতটুকু পসিবল আপনারা দেখো, কারণ নিখোঁজ হয়েছে জালালাবাদ থেকে পাওয়া হয়েছে যে আপনারা গিয়া বাদাম বাগিচা থেকে গিয়া। আমরা আপনারা করতে করতে আমরাও আইছি আমরা যে জায়গার উদ্দেশ্যে বার হইছিলাম, যেটারে সেলফি ব্রিজ হিসাবে সবে চিনইন, যেটা সেলফি ব্রিজ হিসাবে পরিচিত। আমরা আইছি রিক্সা দিই। আজকে সময় গেছে গিয়ে আপনারা গফরি। আসলে যার বাচ্চা আছে সতর্কতা বা ঘর থেকে বাইরে তো কম দিবা, সতর্ক হিসাবে রাখবা। আসলে মা বাপে জানেন যে বাচ্চা আড়াইলে কত কষ্ট পাওয়া যায়। আপনারা যদি একটু সতর্ক হন ইনশাল্লাহ আমরা এটা দূর করতে পারবো। আমরা রিক্সা ভাড়া উড়া দিয়ে আমাদের রিক্সা ভাড়া দিছেন, আমরা ভাড়া উড়া দিয়ে আস্তে আস্তে উঠিয়ে দিলাম গিয়া। আসলে আজকে ওয়েদারটা অনেক সুন্দর, মেঘলাচ্ছন্ন। আর মেবি কিছুক্ষণের মধ্যেও বৃষ্টি আইতে পারে, কারণ আকাশের পরিস্থিতি খারাপ। আসলে নেওয়ার উদ্দেশ্য হইলে গিয়া এক তো শুক্রবারই দিন, জুম্মার পরে আর সময় কাটে না। আরও তো প্রচুর সিলেটের যারাও জব করেন তারা শুক্রবারে ছুটি পাইন, সাপ্তাহিক ছুটি পাইন, তারাও সকল বিভিন্ন জায়গা থেকে আইন। এখন একটু মানুষ একটু কম, কারণ মাত্র তো বিকাল হইছে, মানুষ সন্ধ্যার পরে মানুষ বেশি হয় কেন। এখানে আসলে আপনারা সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবা, নদীও দেখতে পারবা, সুরমা নদী। আর অনেক মানুষও আইন, ল্যাম্প লাইট যে সময় জ্বলে সুন্দরও লাগে, গাড়ি ঘোড়ায় দুই বাইটা কি। ব্রিজটা প্রচুর বড়। আর আপনারা রাত্রে আইলে খাওয়ার জিনিসপত্র হয় বা চটপটি ফুচকা এভরিথিং।
অ্যান্ড অনেক মানুষ আয় এনজয় করার লাগে, টাইম এনজয় করার লাগে, বা ওই যে বইয়া বইয়া নদী থেকে একটা সুন্দর বাতাস লাগে, বাতাস খাওয়ার লাগে সকল আয়। ইয়া তারা বাতাস খায় দেখে, মানুষ আয় গপ সপ করে, অনেকে ভিডিও বানায়, অনেক টিকটকারও আছেন তারাও ভিডিও বানায়। আর কেউ টাইম স্পেন্ড করার লাগে আয়, জাস্ট কেউ ফ্যামিলি লইয়াও আয়। আপনারাও যারা সিলেটের ভিতরে আসেন আইতা পারেন, বিকালি টাইমে আইলে আপনারাও খুব ভালো লাগবো। ও দেখা কত সুন্দর ওয়েদার আজকে, আসমানটা দেখতেও কত সুন্দর লাগে। আর আমরা বাম সাইডে ইনইলে গেলাম মৎস্য আড়ত, সিলেটের মাঝে পরিচিত একটা জায়গা। সব জাতের মাছ আপনারা সকালে টাইমে আইলে পাইবা, নাইলে পাইতা নাই। আর ওই যে একটা লঞ্চ যার, ও তো দেখতে খুব ভালো লাগে। আপনি ব্রিজও বইলা সময় খাইলা, বাতাস সময়টা স্পেন্ড করলা, বাতাস খাইলা, নৌকা দেখলা, মানুষ দেখলা, মানুষ আইর। আর দেখলা আর একটা নৌকা, আর হোফার থাকি আস্তে আস্তে, আর দেখলা আমরা যে ফুরান ব্রিজ, সিলেট ঐতিহাসিক ফুরান ব্রিজ, আর নাওটা দেখলা ভাই দেয়া ব্রিজের তল দিয়ে যাইব কি। অনেক রিক্সি হয়ে যায়, কারণ পানির বেগ তো অনেক বেশি। যদি একদারা থেকে একদারা কিচ্ছুই যাইতেছে সমস্যা। তো আর আমরাও দেখলাম বইয়া সপ্তাহ, অনেক কিছু মানুষ আইসেন কিছু। আর তো এখন তো বিকালের টাইমে এখন একটু মানুষ কমাইবা, সন্ধ্যার পরে মানুষ বেশি হইব। আর আপনারা ট্রাই করবো মাঝে মাঝে রেগুলার ব্লগ দেওয়ার লাগে। আসলে সবসময় তো টাইম মিলে না, আমরা স্টুডেন্ট মানুষ, আমরা পড়ালেখা করার লাগে। আমার ভাই মুদাহমদর এক্সাম চলে, আপনারা সকলে দোয়া করবা তাইনোর লাগে, তাই জানে সফলভাবে উত্তীর্ণ হইতে পারেন। আর তাই দোয়া করবা উত্তীর্ণ হইলে ইনশাল্লাহ পার্টি হইব। আর সময় আমরা ভালো কাটে, আমরা আস্তে আস্তে এখন যাইমুখী, কারণ আমরা বৃষ্টি আইও, আসমান তো আপনারা দেখরাও। আর ভাই মধুদ আহমদে আপনার কাছ থেকে বিদায় লইলিরা, আর আমিও বিদায় লইলিম। ইনশাল্লাহ দেখইব আবার আরও কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।